ইলিয়াস মালাউফ, বয়স ৪২। ৬ প্রজন্ম ধরে তার পরিবার আঙুর চাষ আর ওয়াইন তৈরির ঐতিহ্য ধরে রেখেছে। কিন্তু গেল বছরে ইসরায়েলি বিমান হামলা তার স্বপ্নকে গুড়িয়ে দিয়েছে। ধ্বংস হয়েছে প্রায় ৭,০০০ ওয়াইন বোতল, নষ্ট হয়েছে ২০,০০০ লিটার ওয়াইন। ক্ষতির পরিমাণ প্রায় $৩,৭৫,০০০। খামারিদের অভিযোগ, বারবার যুদ্ধ আর হামলায় বেকা উপত্যকার কৃষি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। জাতিসংঘের হিসাবে শুধু গেল বছরেই ৪,০০০ হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত। এবার ভয়াবহ খরায় মালাউফের আঙুর উৎপাদন ৮০ টন থেকে কমে হয়েছে ২০ টন। যুদ্ধ হোক বা জলবায়ু সংকট, আমরা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এমন কোনো সংকট নেই যা আমাদের কৃষকদের আঘাত করেনি, তবুও আমরা জমি ছাড়ব না। আঙুর ক্ষেতের এই গল্প শুধু একজন কৃষকের নয়, বরং পুরো অঞ্চলের কৃষি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। যুদ্ধ ও জলবায়ু পরিবর্তন দ্বৈত আঘাত সামাল দিয়ে টিকে থাকাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লেবাননের বেকা উপত্যকা আজ যেন একতরফা ভালোবাসার প্রতীক। জমি সবসময় ছাড়তে বললেও কৃষকরা এখনো আঁকড়ে ধরে আছে তাদের পূর্বপুরুষের ঐতিহ্য। নিউজ ডেস্ক, দেশ টিভি।